হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয় বিভিন্ন প্রেজেন্টেশন তৈরির কাজে। যেমন আপনার কোনো যদি একটি কোম্পানি থাকে, সেই কোম্পানিতে যদি কোনো একটি নতুন প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টটি কাস্টমারের সাথে পরিচয় করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে হয় এবং ডিটেলস সেটিকে কাস্টমার কাছে দেওয়ার জন্য একটি প্রেজেন্টেশন আকারে শো করা হয়। কিভাবে একটি পারফেক্ট প্রেজেন্টেশন করতে হয় সেটি আমরা সামনের ভিডিওতে দেখে নিব। আজ আমরা জেনে নিব পাওয়ার পয়েন্টের ভিতর কি রয়েছে এবং সেগুলোর কাজ কি। প্রথমে পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে উপরে দেখতে পাবেন প্রেজেন্টেশন অন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখা রয়েছে। এটিকে বলা হয় টাইটেল বার এবং ঠিক তার বাঁ দিকে রয়েছে কিছু আইকন, এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এবারে নিচের দিকে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ট্যাব অথবা ট্যাব অপশন। প্রতিটি ট্যাবের ভিতরেই কিছু রিবন রয়েছে, যেমন ক্লিপবোর্ড, স্লাইড, ফন্ট, প্যারাগ্রাফ, এগুলোকে বলা হয় এক একটি রিবন। শুরু থেকে আমরা দেখে নেই প্রতিটি ট্যাবের ভিতর কি রয়েছে এবং সেগুলোর কাজ কি। প্রথমে হোম রয়েছে। হোমের ভিতর দেখতে পাবেন শুরুর দিকে কপি, কাট, পেস্ট, যেগুলো আমরা এর আগে করে এসেছি বিভিন্ন শর্টকাটের মাধ্যমে। ঠিক একই নিয়মে আপনি এখানেও ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে নিউ স্লাইড। আপনি যখন পাওয়ার পয়েন্ট ওপেন করবেন, বাঁদিকে একটি পেজের মতো দেখতে পাবেন ছোট, এবং মাঝে বড় একটি পেজ দেখতে পাবেন। এই যে এখানে যে পেজটি দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় স্লাইড। যেমন মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আমরা বলি ডকুমেন্ট, এক্সেলের ক্ষেত্রে বলি আমরা শিট অথবা ওয়ার্কবুক। ঠিক একইভাবে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমরা বলি স্লাইড। এখানে যে কয়টি পেজের মতো দেখতে পাবেন সেগুলোকে এক একটি স্লাইড বলা হয়। এখানে অলরেডি একটি স্লাইড নেওয়া রয়েছে। আপনি যদি নতুন একটি স্লাইড নিতে চান, সেক্ষেত্রে আপনি হোমে গিয়ে নিউ স্লাইডে ক্লিক করতে পারবেন। নিউ স্লাইডে যখনই ক্লিক করবেন, দেখবেন নিচে একটি নতুন স্লাইড চলে এসেছে। এই স্লাইডের বিভিন্ন ধরনের লেআউট রয়েছে। যে লেআউট অপশনটি পাবেন নিউ স্লাইডের ঠিক পাশেই লেআউট লেখা। এখানে যখন ক্লিক করবেন, আপনি টোটাল 9টি লেআউট দেখতে পাবেন বিভিন্ন ডিজাইনের। আপনি এখান থেকেও লেআউট চেঞ্জ করতে পারবেন অথবা এই স্লাইডের ভিতর থেকেও চেঞ্জ করতে পারবেন। যদি কোনো একটি স্লাইড নিয়ে নেন, এরপর যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি হয়তো এখানে ক্লিক করবেন অথবা সেই স্লাইডের উপরে মাউসে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে দেখতে পাবেন নিচের দিকে লেআউট রয়েছে। এই লেআউটের ভিতর সেম একইভাবে 9টি লেআউট দেখতে পাবেন। এখান থেকে আপনার যে লেআউটটি পছন্দ, সেখানে যদি আপনি মাউসে ক্লিক করেন, অটোমেটিক্যালি সেই লেআউটটি চলে আসবে। এরপর রয়েছে ফন্ট রিবন। ফন্ট রিবনের ভিতর রয়েছে ফন্ট চেঞ্জ, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এরকম বিভিন্ন কাজ রয়েছে। এরপর রয়েছে অ্যালাইনমেন্ট, তার উপরে রয়েছে বুলেট, নাম্বারিং। ডান দিকে দেখবেন বিভিন্ন ধরনের শেপ রয়েছে। এই শেপগুলো দিয়ে আপনি আপনার স্লাইডকে বিভিন্ন ডিজাইন করতে পারবেন এবং সেই ডিজাইনের উপর বিভিন্ন অ্যানিমেশন দিতে পারবেন। ঠিক এরকম ইনসার্টের ভিতর দেখতে পাবেন টেবিল, পিকচার, ক্লিপার্ট, ফটো অ্যালবাম, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, এরকম বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এরপর রয়েছে টেক্সট বক্স, অর্ডার, ডেট অ্যান্ড টাইম, স্লাইড নাম্বার। লাস্টের দিকে দেখতে পাবেন ইকুয়েশন, সিম্বল, ভিডিও, অডিও। আপনি যদি পাওয়ার পয়েন্টে কোনো অডিও অ্যাড করতে চান, এখান থেকে করতে পারবেন, এবং কোনো ভিডিও অ্যাড করতে চাইলে এখান থেকে করতে পারবেন, এবং কোনো যদি ইকুয়েশন করতে চান, সেক্ষেত্রে আপনি এই ইকুয়েশন থেকে আপনি করতে পারবেন। এরপর রয়েছে ইনসার্টের পরে ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবে রয়েছে প্রথম পেজ সেটআপ। এখানে আপনি যে স্লাইডটি নিয়েছেন, এটাকে সেটআপ করার জন্য পেজ সেটআপ ব্যবহার করা হয়। আপনি যখন পেজ সেটআপ ক্লিক করবেন, এখানে আপনি আপনার স্লাইডের সাইজ দেখতে পাবেন। যেমন রয়েছে প্রথম অন স্ক্রিন শো 4:3। এখানে ক্লিক করে যদি আমি 16:9 করে দেই, অন স্ক্রিন শো 16:9, দেন যদি ওকে করি, আপনার স্লাইডটি আগের থেকে বড় হয়ে যাবে। পেজ সেটআপের পরে রয়েছে স্লাইড ওরিয়েন্টেশন। এখানে দুটি অপশন রয়েছে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। প্রেজেন্টেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম ল্যান্ডস্কেপ ব্যবহার করা হয়ে থাকে। তারপর রয়েছে থিমস, এবং লাস্টের দিকে আপনারা দেখতে পাবেন এখানে মোর নামে একটি অপশন রয়েছে। এখানে যখন ক্লিক করবেন, আরও থিমস দেখতে পাবেন। যখন আপনি এখান থেকে কোনো একটি থিম সিলেক্ট করবেন, সাথে সাথে প্রতিটি পেজে ঠিক একই থিমটি চলে যাবে অথবা অ্যাপ্লাই হয়ে যাবে। ডিজাইনের পরে রয়েছে ট্রানজিশন। ট্রানজিশনের কাজ হলো পুরো পেজটাকে অ্যানিমেশন দেয়া। এখানে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে ট্রানজিশন আর একটি হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনের কাজ হচ্ছে আপনার স্লাইডের কোনো লেখার উপরে যদি আপনি অ্যানিমেশন করতে চান, তখন আপনি অ্যানিমেশন ট্যাব ব্যবহার করবেন
অ্যানিমেশনের ভিতরে দেখতে পাবেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে। আপনি যে লেখার উপরে অ্যানিমেশন দিতে চাচ্ছেন সে লেখাতে মাউসে ক্লিক করে আপনার মতো করে অ্যানিমেশন দিতে পারবেন। এরপরে ট্রানজিশনে আপনি যদি পুরো পেজটাতে কোনো অ্যানিমেশন দিতে চান তখন ট্রানজিশন ব্যবহার হবে। এরপরে রয়েছে স্লাইড শোর প্রথম দুটি রয়েছে ফরম বিগিনিং এবং ফরম কারেন্ট স্লাইড শো। ফরম বিগিনিং এর শর্টকাট কি হচ্ছে কিবোর্ডের ফাংশন কির F5, যেটি আপনি কিবোর্ডের উপরেই ভাগে দেখতে পাবেন F1, F2, F3, F4 এগুলো হচ্ছে ফাংশন কি। ফাংশন কির F5 এ যখন আপনি প্রেস করবেন তখন আপনার প্রেজেন্টেশনটি শুরু থেকে প্লে হবে। এরপরে ফরম কারেন্ট স্লাইড, ধরুন আপনি বর্তমানে 5 নাম্বার স্লাইডে আছেন, ওখান থেকে আপনাকে প্লে করতে বলা হয়েছে, তখন আপনি শিফট প্রেস করে ধরে রেখে F5 এ যখন প্রেস করবেন তখন দেখবেন আপনার ওই শিট থেকেই প্লে হচ্ছে। এবং ফরম কারেন্ট স্লাইডের শর্টকাট হচ্ছে কিবোর্ডের শিফট F5। এরপর রয়েছে সেটআপ স্লাইড শোতে যখন ক্লিক করবেন এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে লুপ কন্টিনিউয়াসলি আনটিল ইএসসি। লুপ কন্টিনিউয়াসলি আনটিল ইএসসির কাজ হচ্ছে আপনি যখন এখানে টিক দিয়ে নেবেন তখন আপনি যখন প্রেজেন্টেশন প্লে করবেন এবং সেই প্রেজেন্টেশনটি যখন শেষ হয়ে যাবে সে অটোমেটিক্যালি প্রথম থেকে আবার প্লে হওয়া শুরু হয়ে যাবে। আর যদি আপনি লুপ কন্টিনিউয়াসলি আনটিল ইএসসি তে কোনো টিক না দেন তাহলে আপনার প্রেজেন্টেশন যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আপনার স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে এবং তখন কিবোর্ড থেকে ইএসসি প্রেস করে বর্তমান যে স্লাইড পরিস্থিতি রয়েছে সেখানে চলে আসতে পারবেন। তাহলে লুপ কন্টিনিউয়াসলি আনটিল ইএসসি এটির কাজ হলো যখন আপনার স্লাইড শেষ হয়ে যাবে তখন শুরু থেকে আবার প্লে হবে অটোমেটিক। আপনি এই কাজটি করার জন্য অবশ্যই স্লাইড শোতে যাবেন। প্রথম স্লাইড শোর ভিতর সেটআপ স্লাইড শো রয়েছে, তার ভিতরে দেখতে পাবেন লুপ কন্টিনিউয়াসলি আনটিল ইএসসি। এখানে যখনই টিক দিবেন, টিক দিয়ে ওকে করবেন, তখন আপনার যে প্রেজেন্টেশনটি যখন শেষ হয়ে যাবে আবার পুনরায় প্রথম থেকে অটোমেটিক প্লে হতে থাকবে। এই ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পরিচিতি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।